শ্রীকান্তটোলা গ্রামের কিছুটা পরিবার এখনও রয়েছে। আর শ্রীকান্তটোলারও কিন্তু অর্ধেক অংশ পড়ে গেছে, মুনিরামটোলা গ্রামেরও অর্ধেক অংশ পড়ে গেছে এবং জিত্তুটোলারও কিছুটা অংশ পড়ে গেছে। এই জায়গাতে দীর্ঘ 100 বছরের ওপর থেকে কিন্তু বসবাস করে। তো নদীর জন্য, নদী ভাঙনের জন্য তাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হলো। তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি শ্রীকান্তটোলা গ্রামে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু মানুষজনের বাড়ি ঘর ছিল। আশা করি এই মেঝেগুলো দেখে বুঝতে পারছেন, এই মেঝেগুলোতে মানুষজনের শ্রীকান্তটোলা গ্রামের ভালো ভালো বাড়ি ঘর ছিল। সব বাড়ি ঘর কিন্তু নদী ভাঙনের জন্যই ভেঙে নিয়ে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। আর এর আগের বছর এই জায়গাগুলোতে যে ভয়ঙ্কর ভাঙন হয়েছিল, আশা করি আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন। এখন আমি নদীর কিনারাটা দেখাবার চেষ্টা করব। নদীর কিনারাটা এখন বর্তমানে এরকম অবস্থাতে রয়েছে। এই বছর কিন্তু এইদিকে ভাঙনটা হয়নি। আর এই বছর কিন্তু আগের তুলনায় নদীর জলটাও সেই রকম বাড়েনি। কিন্তু এখনও 2 মাস সময় রয়েছে জল বাড়ার। এখনও 2 মাস আছে। 2 মাসের মধ্যে জল বাড়তেও পারে, আবার কমতেও পারে। আবার যদি এর আগের বছরের মতন আবার বন্যা হয়, তাহলে কিন্তু আমার পিছনে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ, শ্রীকান্তটোলা গ্রামের কিছুটা পরিবার এখনও রয়েছে। সেই পরিবারগুলো কিন্তু আর থাকবে না, সম্পূর্ণ গঙ্গা নদীতে তলিয়ে যাবে। দুঃখের বিষয়, এই ভাঙনটা এই বছর থেকে হচ্ছে না, এর আগের বছর থেকে হচ্ছে না, দীর্ঘ 10 বছর থেকে এই নদী ভাঙন হয়ে আসছে। আর আমি একটু এইদিকে দেখাবো, নৌকাটা দেখতে পাচ্ছ ভিডিওতে, ওই নৌকাটার আরও ওইদিকে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 10 কিলোমিটার ওই দিক থেকে নদীটা ভাঙতে কিন্তু গ্রামের একদম কিনারায় চলে এসছে। আর একটা গ্রাম তো অলরেডি তলিয়ে গেছে, যেটা গ্রামের নাম আশা করি আপনারা জানেন, কান্তটোলা। ওই গ্রামটা কিন্তু কিছু নেই। আর শ্রীকান্তটোলারও কিন্তু অর্ধেক অংশ পড়ে গেছে, মুনিরামটোলা গ্রামেরও অর্ধেক অংশ পড়ে গেছে এবং জিত্তুটোলারও কিছুটা অংশ পড়ে গেছে। আর যদি সরকার স্থায়ী কাজ, পাথর দিয়ে যদি কোনো কাজ না করে, তাহলে কিন্তু বন্যার জল বাড়লে কিন্তু শ্রীকান্তটোলা, মুনিরামটোলা আর জিত্তুটোলায় 3টা গ্রাম প্রায় মানচিত্র থেকে মুছে যাবে। তারপরে আবার আমিরচারটোলাও রয়েছে ভাঙনের মুখে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি নদী ভাঙনের ফলে গ্রামবাসীদের অবস্থা কতটা খারাপ। গ্রামবাসীরা কোথায় এখন আছে, কোথায় কি করছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু এই জায়গাতে তারা দীর্ঘ 100 বছরের ওপর থেকে কিন্তু বসবাস করে। তার বাবারা এইভাবে কিন্তু বসবাস করছে। শুধু নদীর জন্য, নদী ভাঙনের জন্য তাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।